সম্মানিত সভাপতি ছাত্র নেতা জনাব সেলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখছেন ছাত্র নেতা কেন্দ্রীয় সভাপতি জনাব সেলিম উদ্দিন। وعلى آله وأصحابه والشهداء والصالحين রব্বুল আলামিনের মনোনীত দিন প্রতিষ্ঠার তত্ত্বনিষ্ঠ কাফেলা 121 জন শহীদের রক্তস্নাত সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 27তম কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আজকে প্রধান অতিথি হিসাবে একটু পরে আসন গ্রহণ করবেন জামাত ইসলামী বাংলাদেশের মোহতারামা আমির গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী এমপি। এই আলোচিত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রাণ প্রিয় ভাই শহীদ মোহাম্মদ সাইফুদ্দিনের গর্বিত পিতা, যিনি একটু আগে আমাদের সামনে বক্তব্য পেশ করেছেন, আমাদের সকলের গর্বিত পিতা জনাব মাওলানা মমতাজ উদ্দিন। আজকের এই সম্মেলনে এসে সম্মেলনে জন্ম করেছেন জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, এই সংগ্রামী কাফেলার অগ্রসেনানী, দুঃসাহসী অভিযাত্রী, সাবেক শ্রদ্ধেয় কেন্দ্রীয় সভাপতিগণ, বিভিন্ন দেশ থেকে আগত আন্তর্জাতিক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কার্যকরী পরিষদের বর্তমান সাবেক সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, আহত গাজী ভাইয়েরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির জাগ্রত দিনের সাংবাদিক ও মিডিয়া সংশ্লিষ্ট বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, সরকারি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ, শ্রদ্ধাভাজন সুধীমণ্ডলী, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সহযাত্রী, প্রাণ প্রিয় সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, সবুজে শ্যামলের সৌন্দর্যের এক অপরূপ ভূমি আমাদের বাংলাদেশ। বহু ত্যাগের বিনিময়ে দেশটি স্বাধীন হল 1971 সালে। ক্ষমতার মসনদ দখল করল আওয়ামী লীগ সরকার। প্রাণ প্রিয় দেশটি স্বাধীন হওয়ার পর জাতির যে আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, প্রত্যাশা ছিল, কিছুদিন যেতে না যেতেই তাদের সেই স্বপ্ন চূড়া ব্যাংকে চুরমার হয়ে গেল। শেখ মুজিব চরম স্বেচ্ছাচারী স্বৈরতান্ত্রিক ভূমিকা অবতীর্ণ হলেন। মানুষের মৌলিক অধিকার হল লুণ্ঠিত। ক্ষুধা, দারিদ্র, হতাশা পৌঁছে গেল চরম পর্যায়ে। তিনি আজীবন মসনদ আঁকড়ে রাখার মানসিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ দেশের জাগ্রত বিবেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে চাইলেন। দেশের সংবাদপত্রের অস্তিত্ব বিলুপ্ত করলেন। তার বিরুদ্ধে কোনো বাধা বা আন্দোলনের মাথা তালা দিয়ে উঠতে না পারে সেজন্য তিনি দমন, নির্যাতন, নিপীড়নের সকল অস্ত্র ব্যবহার করলেন। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, আবেগ, আদর্শ, ঐতিহ্যকে তুচ্ছ জ্ঞান করে তিনি দেশের জননিরপেক্ষতা, শ্রদ্ধা বর্ণে মূলত সেকুলারিজমকেই প্রতিষ্ঠা করতে চাইলেন। হাজারো দমন, পীড়ন, নির্যাতন সত্ত্বেও তার সেই ক্ষমতা কুক্ষিগত করার 82 সাল শেষ হয়ে গেল 1975 সালের পর পরিবর্তনের মাধ্যমে। কিন্তু দুঃখজনক সত্য যে এরপরেও এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রাণের স্পন্দন ইসলাম উপেক্ষা অবজ্ঞার শিকার হয়েছে। ইসলামের পক্ষে যারা এই কথা বলতে গেছেন তাদের কণ্ঠকে রোধ করা হয়েছে। ইসলামী আদর্শের আলোকে দেশ গড়ার যে আকাঙ্ক্ষা জন্মে ছিল তা বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। অপরদিকে ছাত্র সমাজের প্রতিও কোন সরকারি সুবিবেচনা প্রসূত পদক্ষেপ গ্রহণ করেননি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছিল এক অস্বস্তিকর পরিস্থিতি। সুশিক্ষা, সুষ্ঠু পরিবেশ ছিল না কোথাও। অনৈতিক ও অনাদর্শের শৈলাবে পাঠমান ছিল ছাত্র সমাজ। আজকের এই
মহতী সম্মেলনে তাদের সামনে সঠিক কোন আদর্শের দিশা ছিল না। ঠিক এই প্রেক্ষাপটেই জন্ম লাভ করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকের এই মহতী সম্মেলনে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, ইসলামী আদর্শ, ঐতিহ্য এবং ছাত্র সমাজের শিক্ষার পাশাপাশি নৈতিকতা সহ তাদেরকে সার্বিকভাবে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যোগ্য করে গড়ে তোলার দৃঢ় শপথে ছাত্র শিবির সর্বদা নিরলস এবং উজ্জীবিত। বাংলাদেশের এই সর্বজনীনে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে শিবির অতন্ত্র প্রহরী নিয়ে কাজ করে যাচ্ছে। আগামীতে শিবিরের এই অগ্রযাত্রা আরো বেগবান হবে ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, ইতিহাস সাক্ষী ইসলামের পথ কখনোই মসৃণ ছিল না। যুগে যুগে কালে কালে যারা ইসলামের সম্মান বাণী বা দাওয়াত দিয়েছেন তাদেরকে সইতে হয়েছে ইসলাম বই সমাজ বা শাসকের পক্ষ থেকে নির্মম নির্যাতন। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র শিবির ইতিহাস তার ব্যতিক্রম নয়। জন্মলগ্ন থেকে পর্যন্ত শিবির কখনই মসৃণ পথে হাঁটতে পারেনি। পদে পদে টপকাতে হয়েছে বাধার পর্বত, পার হয়েছে আগুনের দরিয়া, হামলা, মিথ্যা মামলা, কারাবরণ, ষড়যন্ত্র, হত্যা, বন্ধুত্ব বরণ চালাও। টপকাতে হয়েছে বাধার পর্বত। এক শ্রেণীর পত্র পত্রিকা ও মিডিয়ার গৃহীত শিকার হতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরকে, যার ফলে পর্যন্ত শিবিরের 121 জন নিবেদিত সংগ্রামী ভাইকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে। বন্ধুত্ব বরণ করে জীবন্ত শহীদ হিসেবে আমাদের প্রেরণার উৎস হয়ে আছেন শিবিরের অগণিত ভাই। এখন চলছে ক্রমাগত ষড়যন্ত্র নিষ্পেষণ, কিন্তু আল্লাহর রহমতে কখনো থেমে যায়নি শিবিরের সংগ্রামী পথ চলা, এখনো থেমে নেই। যার ফলে মাত্র 60 শতাব্দীর মধ্যে ছাত্র শিবির বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছে। শুধু বিস্তৃতি হয়ে বিকাশের শিবিরের মূল লক্ষ্য নয়, বরং শিবিরের লক্ষ্য উদ্দেশ্য এমন একদল আদর্শ মানুষ তৈরি করা যারা সকল দিক দিয়ে যোগ্য হয়ে গড়ে উঠবেন। এক্ষেত্রে শিবির সফলতা স্বাক্ষর রেখে চলেছে। আল্লাহর শেষ রহমতে শিবির গড়ে তুলেছে এমন একদল সুশৃঙ্খল কর্মী বাহিনী যারা শিক্ষা, আদর্শ, নীতি নৈতিকতা ও আধুনিক টেকনোলজিতে প্রশিক্ষিত, যারা দিন প্রচার প্রসার প্রতিষ্ঠা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গের জন্য সর্বদা প্রস্তুত। তারা বিশ্বাস করে একমাত্র ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান। আধুনিক মানুষের সেই বিশ্বাসের সর্বদা গড়ে দিতে তারা সদা তৎপর। আমরা দৃঢ় বিশ্বাস করি, বিশ্বব্যাপী বর্তমানে যে সন্ত্রাস, নির্যাতন, অনির্মমতা চলছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যে অশান্তির দাবানল দাও দাও করে চলছে, এর থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম। সকল তন্ত্রমন্ত্রের ব্যর্থতার পর এখন এই সত্যই বিশ্ব আকাশে উদ্ভাসিত হয়ে উঠেছে। 21 শতকের চ্যালেঞ্জের মোকাবেলায় এখন কেবল ইসলামই একমাত্র ভরসা। ইসলামই কেবল দিতে পারে মানুষের জাগতিক ও পারলৌকিক সার্বিক নিরাপত্তা, সুখ, শান্তি ও প্রশান্তির আরাম। সুপ্রিয় সুধী মণ্ডলী, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মহামারী রূপ ধারণ করেছে। এর জন্য দায়ী কে? মুসলমানদের দেশ ও স্বাধীনতা কেড়ে নিয়ে তাদের উদ্বাস্ত জাতিকে পরিণত করা নির্মম খেলা কাজ শুরু করেছে। জাতিসংঘকে আবাস কেন্দ্রে পরিণত করে বিশ্ববিবেককে বিদ্যাঙ্গুলি প্রদর্শনের উদ্যত্ত কাজ দেখিয়েছেন। এত বড় প্রশ্নের জবাব আজ শুধু আমাদের নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বিবেকবান মানুষের কাছেই বিষয়টি পরিষ্কার। ইরাক, ফিলিস্তিন, আফগানিস্তান, কাশ্মীর, আরাকান, মিয়ানমার সহ বিশ্বের মজলুম মুসলিম গোষ্ঠীর অর্থমোচনের জন্য আজ আবার আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মন করা কোনো মতে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি ও মাদানী জীবনের পদক্ষেপ অনুসরণ করে আসুন একজোট হয়ে আমাদের সঠিক কর্মপন্থা আমরা গ্রহণ করি। বাংলাদেশের প্রেক্ষিতে অতীতের দুঃশাসন, অসীমাহীন দুর্নীতির প্রেক্ষিতে 2001 সালের জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী জাতীয় জোট সরকার ক্ষমতা গ্রহণ করে। জোট সরকার তাদের দক্ষতা ও আন্তরিকতার বিনিময়ে দেশের সার্বিক স্তরে একটি ভারসাম্য পরিস্থিতি আনতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জোট সরকারের ক্ষমতা গ্রহণের সময় থেকেই শুরু করেছে আওয়ামী লীগ তার স্বভাবসুলভ ষড়যন্ত্র।
জোট সরকারের সফলতায় ঈর্ষান্বিত হয়ে বাম দল সহ তারা এখন দেশ ও দেশের বাইরে সমান অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আগামী দল ক্ষমতায় আসার পর দ্রুত ভেবে এখন তারা চরমভাবে হতাশ। এজন্য তারা নেতিবাচক অপরাজনীতির অংশ হিসেবে দেশের বিশৃঙ্খলা ও শান্তি ও অরাজকতার পথ বেছে নিয়েছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। সকল অপতৎপরতা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোন পদবন্ধকতায় যেন দেশের সার্বিক অগ্রগতি ব্যাহত না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমিকে কোন ক্রমেই আমরা বিপদ ও বিপন্নের দিকে ঠেলে দিতে পারি না। এদেশ ও জাতিকে আশা আলোকে আলোকিত করাও আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। উপস্থিত সুধীমণ্ডলীর সদস্য ভাইরা, আমরা মনে করি বিরুদ্ধ পক্ষ থেকে যদি বাধা আসুক, যতই ষড়যন্ত্র বিভ্রান্তি সৃষ্টি করা হোক, যতই তারা কোণের দলে বয়ে দিক, বিশ্বের দিকে দিকে দেশে দেশে আমরা আমাদের শপথের সংগ্রামে উদ্দীপ্ত। কোন বাধাই আমাদেরকে পরাভূত করতে পারবে না ইনশাআল্লাহ। কোণের দলিয়া দেখে আমাদের কোনো ভয় নেই। আমাদের 121 জন শহীদ করা হয়েছে, অসংখ্য বাহিনীকে আহত করা হয়েছে। এরপরও আমরা যে পথকে সত্য পথ হিসেবে বুঝেছি, যেটাকে মানবতার মুক্তি আন্দোলন হিসেবে আমরা বুঝেছি, কোন অপপ্রচার, কোন নিন্দাবাদ এবং কোন হত্যাকাণ্ড দিয়ে ইসলামী ছাত্র শিবিরের পথ চলাকে কেউ থামাতে পারবেন না। আমাদের পরিষ্কার বক্তব্য, যতই কোণের জড়িয়া হয়ে যাওয়া হোক না কেন, কোণের জড়িয়ে দেখি আমাদের কোনো ভয় নেই। আমরা মহান আল্লাহ তাআলার প্রতি যে সংগ্রাম শুরু করেছি, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত আমাদের সেই সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা চাই গোটা বিশ্ব ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিক। আমরা জানি এক্ষেত্রে সাহসী সংগ্রামের কোনো বিকল্প নেই। আল কোরআনের ঘোষণাই হচ্ছে মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। দেশবাসী শিবিরের সুদীর্ঘকাল যাবৎ কর্মতৎপরতা প্রত্যক্ষ করেছে। তারা দেখেছে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে শিবির যথাযথভাবে সাহসী ভূমিকা পালন করে এসেছে। বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 2001 সালের নির্বাচনে এবং বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে অকুতোভয় সৈনিক হিসাবে, রাজপথের লড়াকু সৈনিক হিসাবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা তাদের যোগ্যতার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে। এই 4 দলীয় জোট সরকার প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র শিবিরের অবদানকে অস্বীকার করতে পারবেন না। সংগ্রামী ভাইরা আমার, অতীতে যেভাবে আমরা ত্যাগ, কোরবানি ও সময় উপযোগী ভূমিকা পালন করেছি, জাতি আমাদের এই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। এর পাশাপাশি দেশের শিক্ষাঙ্গনগুলোতেও শিক্ষার সুষ্ঠু পরিবেশ টিকিয়ে রাখার জন্য আমরা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা তথাকথিত কোন আন্দোলনের নামে, ধর্মঘটের নামে বিশৃঙ্খলা করে কোন বিশ্ববিদ্যালয়, কলেজ বন্ধ করে দেওয়ার, শিক্ষা এবং শিক্ষাঙ্গনকে বন্ধ করে দেওয়ার কোন ষড়যন্ত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে মেনে নেব না। আমরা এটাকে কোন মূল্যে প্রতিহত করব। অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে 4 দলীয় জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে যখন সহনশীল পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, এই পরিবেশকে ব্যাহত করার কোন চক্রান্ত বাংলাদেশে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত সদস্য ভাইরা, লৌহদরিয়া ভাসমান শিবিরের সর্বোচ্চ শপথে উজ্জীবিত অদৃপ্ত প্রান্তীয় আমাদের সদস্য ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা স্বেচ্ছায় সজ্ঞানে দিনকে আল্লাহর জমিনের প্রতিষ্ঠা সংগ্রামকে জীবনের একমাত্র মিশন হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং আপনাদের দায়িত্ব ও কর্তব্যের পরিধি অনেক ব্যাপক, বিশাল। সমগ্র জাতি আজ আপনাদের দিকে এক বুক আশা স্বপ্ন নিয়ে
দিকে তাকিয়ে আছে। আপনারাই পারেন জাতির সেই স্বপ্ন সৌধ নির্মাণ করতে, পারেন যাবতীয় হতাশার কুয়াশাকে দূরীভূত করে তাদের সামনে আশা আলো জ্বালাতে। একটি স্বপ্নময় শান্তির সমাজ গড়ার স্বপ্ন জাগ্রত করতে পারেন আপনারা। সুতরাং এই জন্য আপনাদেরকে সর্বোচ্চ আত্মত্যাগ ও কোরবানির মানসিকতাকে আরো সুদৃঢ় করতে হবে। একজন ভালো যোগ্য ছাত্র হওয়ার পাশাপাশি মানবিক সকল প্রকার গুণাবলিত শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। সুন্দর চরিত্র ও মেধার ক্ষেত্রে বিশিষ্টতা আনতে হবে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি ইসলামের সুমহান জ্ঞানে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে হবে। সর্বোত্তম মার্জিত ব্যবহার, নিষ্কলুষ চরিত্র, সমালোচনা গ্রহণের মানসিকতা এবং নতুন ও সুন্দরকে স্বাগত জানানোর মতো বিশাল হৃদয় গড়ে তুলতে হবে। গণমুখী চরিত্র নিয়ে দিনের দাওয়াত বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব পালন করতে হবে। মানবতার কল্যাণে নিজেদেরকে সর্বদা নিয়োজিত রাখতে হবে। সুষ্ঠু ও সুশৃঙ্খলার সাথে লেখাপড়া ও ছাত্র আন্দোলনের মাঝে ভারসাম্য রক্ষা করে চলতে হবে। হযরত মুহাম্মদের মতো ন্যায়ের প্রতি প্রমাণ, অন্যায়ের প্রতি সংগ্রাম করতে হবে। মনে রাখতে হবে আমাদের প্রত্যাশা প্রাপ্তি কেবল জান্নাত। সুতরাং যত প্রকার বাধা, জুলুম, নির্যাতন যাই আসুক না কেন শপথের পথে থাকতে হবে হিমালয়ের মতো বিচল। আমরা কখনোই এই শপথ সংগ্রাম থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। এটাই হোক আমাদের সুদৃঢ় অঙ্গীকার। এই সম্মেলন থেকে আমরা দীপ্তকণ্ঠে আবারও কালামে হাকিমের সেই অমুক বাণীর সাথে কণ্ঠ মিলাতে চাই। আল্লাযীনা ক্বালু লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানান ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর যাদেরকে লোকেরা বলল তোমাদের বিরুদ্ধে অনেক লোক সমবেত হয়েছে, তাদেরকে ভয় করো, তখন তাদের একথা শুনে ইমানদারদের ঈমান আরো বৃদ্ধি পেল এবং তারা বলল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের শ্রেষ্ঠ অভিভাবক। পরিশেষে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত সুধী মণ্ডলী সহ আজকের সম্মেলনে উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। যাদের সীমাহীন পরিশ্রম, সার্বিক সহযোগিতা বা আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে এই সম্মেলন সফল পূর্ণতা পেতে যাচ্ছে, তাদের জন্য প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন। সবাইকে, আগত অতিথিবৃন্দকে, বিদেশি মেহমানদেরকে এবং আমাদের সম্মানিত প্রিয় সদস্য ভাইদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি